হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আমি আবারও হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ আরো একটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব কারেন্ট অ্যাফেয়ার্স এর ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা যদি আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটিকে সংগ্রহ করতে চাও সম্পূর্ণ ফ্রিতে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। তাছাড়া প্রত্যেক দিনের বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এবং বিভিন্ন ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যদি কালেক্ট করতে চাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি তোমাদের সুবিধার্থে আমরা একটি ফেসবুক গ্রুপ ওপেন করেছি, যেখান থেকে তোমরা কিন্তু এই সমস্ত আপডেটগুলো রেগুলার পেয়ে যাবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস শুরু করা যাক। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 90, অর্থাৎ এটি আমাদের 90 নাম্বার ক্লাস। অলরেডি আমাদের কিন্তু 89টি ক্লাস করানো হয়ে গেছে এবং সেই ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সমস্ত ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব 23 এবং 24 জুলাইয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো। তো চলো কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নিই। তো অন স্ক্রিনে তোমরা আজকের ফার্স্ট কোশ্চেনটি দেখতে পাচ্ছ। ন্যাশনাল রিফ্রেশমেন্ট ডে এটি প্রতি বছর জুলাই মাসের কোন দিন পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই তোমরা নোট করে রাখতে পারো। তো এখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ। প্রথম অপশন যেটি রয়েছে চতুর্থ বৃহস্পতিবার, সেকেন্ড অপশন যেটি রয়েছে তৃতীয় বৃহস্পতিবার, এবং তৃতীয় অপশন যেটি রয়েছে প্রথম বৃহস্পতিবার, এবং ফোর্থ অপশন যেটি রয়েছে কোনটি নয়। তো এখানে এই চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ চতুর্থ বৃহস্পতিবার। ন্যাশনাল রিফ্রেশমেন্ট ডে এটি প্রতি বছর জুলাই মাসের চতুর্থ বৃহস্পতিবার কেন পালন করা হয় তা আমরা একটু ইন ডিটেলে দেখে নেব। প্রতি বছর জুলাইয়ের চতুর্থ বৃহস্পতিবার ন্যাশনাল রিফ্রেশমেন্ট ডে এটি পালন করা হয়। এবছর দিনটি 23 জুলাই 2020 তারিখে চতুর্থ বৃহস্পতিবার পড়েছিল। এই দিনটি ব্যস্ত রুটিন থেকে নিজেকে সতেজ করে তুলতে আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উদযাপিত হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাবলিক ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল চার্জিং প্লাজা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? এই ক্ষেত্রে তোমরা চারটি অপশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম অপশন যেটি রয়েছে আহমেদাবাদ, সেকেন্ড অপশন রয়েছে কলকাতা, থার্ড অপশন রয়েছে নয়াদিল্লি, এবং ফোর্থ অপশন যেটি রয়েছে কোনটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ নয়াদিল্লি। বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রতিমন্ত্রী আইসি আর কে সিং 2020 সালের 20 জুলাই নয়াদিল্লির চেমসফোর্ড ক্লাবে ভারতের প্রথম পাবলিক ইভি অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকল চার্জিং প্লাজার উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, লালজি টন্ডন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের বর্তমান গভর্নর ছিলেন? খুব ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য। তো এই ক্ষেত্রে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অপশন যেটি রয়েছে সাংবাদিক, দ্বিতীয় অপশন যেটি রয়েছে চলচ্চিত্র নির্মাতা, তৃতীয় অপশন রয়েছে অর্থনীতিবিদ, এবং ফোর্থ অপশন যেটি রয়েছে কোনটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টন্ডন মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো, ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয়, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও। আর ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিও, কারণ আমাদের যে ইচ্ছে বা আমাদের যে উদ্যোগ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে বিভিন্ন ক্লাসের আপডেট পৌঁছে দেব। পাশাপাশি বিভিন্ন ক্লাসের যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু প্রোভাইড করব। তাই বিভিন্ন গরিব ছাত্রছাত্রী যারা রয়েছেন, পাশাপাশি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে নিয়মিত ফলো করেন, কি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিকে একটু শেয়ার করে প্রত্যেকটি বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবে। তো নেক্সট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ।
সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম নাম্বারলেস ডেবিট কার্ড লঞ্চ করলো? তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বুঝতে পারছো, যেহেতু ভারতে প্রথম কিন্তু এই নাম্বারলেস ডেবিট কার্ড এটি লঞ্চ করেছে একটি সংস্থা। তো এখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ। প্রথম অপশন যেটি রয়েছে ফেমপে, সেকেন্ড অপশন রয়েছে অ্যামাজন, থার্ড অপশন যেটি রয়েছে ম্যান পাওয়ার সার্ভিস, এন্ড চতুর্থ অপশন রয়েছে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফেমপে। অর্থাৎ ভারতের প্রথম নিউ ব্যাংকে দেশের প্রথম নাম্বারলেস কার্ড ফেম কার্ড চালু করেছে। ফেম কার্ড হলো একটি ডেবিট কার্ডের মতো, যেখানে কিশোর কিশোরীরা স্বাধীনভাবে অর্থ প্রদান করতে পারবে। পাশাপাশি পিতামাতাকে তাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেওয়ার যে ঝামেলা, সেটি থেকে তারা কিন্তু মুক্ত হতে এই কার্ড ব্যবহার করতে পারবে। নেক্সট কোশ্চেন, রমেশ বাবু বদ্দু সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন? অপশন এ কারুর বৈশ্য ব্যাংক, অপশন বি এক্সিস ব্যাংক, অপশন সি সিটি ইউনিয়ন ব্যাংক এবং অপশন ডি রয়েছে কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কারুর বৈশ্য ব্যাংক। রমেশ বাবু বৈদ্য দায়িত্ব গ্রহণের থেকে 3 বছরের জন্য তিনি কারুর বৈশ্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তো তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আজকের ক্লাসের এই পিডিএফটির লিংক আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন অবধি যুক্ত না হয়ে থাকো, তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। অন স্ক্রিনে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখতে পাচ্ছ, তাছাড়া ডেসক্রিপশন বক্সও দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা নিয়মিত বিভিন্ন ক্লাসের আপডেট এবং বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পার্সোনাল সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অপশন এ পি প্রবীণ সিদ্ধার্থ, অপশন বি অজয় ভাদু, অপশন সি শিবেন্দ্র চতুর্বেদী এবং অপশন ডি কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পি প্রবীণ সিদ্ধার্থ। মন্ত্রিসভার নিয়োগ কমিটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সচিব অর্থাৎ পার্সোনাল সেক্রেটারি হিসেবে ভারতীয় রাজস্ব পরিষেবা অর্থাৎ আয়করের 2001 ব্যাচের কর্মকর্তা পি প্রবীণ সিদ্ধার্থকে নিয়োগ করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? তো এখানে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ। আশা করবো এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো প্রথম অপশন যেটি রয়েছে প্রবীণ সিং, অপশন বি অনন্ত কুমার, অপশন সি প্রকাশ চন্দ্র কন্দপাল এবং অপশন ডি রয়েছে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি প্রকাশ চন্দ্র কন্দপাল। সম্প্রতি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স প্রকাশ চন্দ্র কন্দপালকে তার নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে। তিনি জুন 2019 থেকে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও হিসেবে রয়েছেন। নেক্সট কোশ্চেন, এয়ারটেলস এন্টারপ্রাইজ বিজনেসের নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন? অপশন এ রজত সিং, অপশন বি গণেশ লক্ষ্মী নারায়ণ, অপশন সি সুভাষ কাপুর এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ গণেশ লক্ষ্মী নারায়ণ। ভারতী এয়ারটেল জানিয়েছে যে গণেশ লক্ষ্মী নারায়ণকে তারা এয়ারটেল এন্টারপ্রাইজ বিজনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে হলুদ কচ্ছপ পাওয়া গেছে? অন স্ক্রিনে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ। প্রথম অপশন যেটি রয়েছে গুজরাট, অপশন বি ওড়িশা, অপশন সি মহারাষ্ট্র এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ওড়িশা, অর্থাৎ সম্প্রতি ভারতের ওড়িশায় বিরল প্রজাতির হলুদ কচ্ছপ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীতে
সঠিক নজরদারির জন্য একটি ড্রোন তৈরি করেছে এবং সেই ড্রোনটির নাম কি? অপশন এ ত্রিকাল, অপশন বি নক্ষত্র, অপশন সি ভারত এন্ড অপশন ডি কোনটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি ভারত। অর্থাৎ ভারত ও চীনের মধ্যে চলমান সীমানা বিরোধের মধ্যে ডিআরডিও পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চতা অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলগুলিতে সঠিক নজরদারি চালানোর জন্য ভারত নামে তার দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন তুলে দিল ভারতীয় সেনাবাহিনীর হাতে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকের এই ক্লাসে শেয়ার করলাম। তোমরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের এই ক্লাসগুলোকে যদি নিয়মিত ফলো করো, আপকামিং চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন উত্তর এলে তোমরা কিন্তু ইজিলি উত্তর দিয়ে আসতে পারবে। তাছাড়া আমরা ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করতে পারো বা বিভিন্ন ধরনের চাকরির আপডেট তোমরা সেখান থেকেও কিন্তু সবার আগে পেয়ে যাবে। সেই গ্রুপটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের সাথে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।